তিনি নিজে বলেন, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, তোমরা বইলো না যে আমাদের নবীজি অন্য নবীদের থেকে উত্তম, এ কথা বইলো না। নবীদের মধ্যে আমাকে তোমরা প্রাধান্য দিও না, এক হাদিস। আর এক হাদিস নবীজি বলেন, লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, তোমরা এ কথা বইলো না যে আমি মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনুস আলাইহিস সালাম থেকে উত্তম, এ কথা বইলো না। এ নবীজির ভাষ্য। আবার অপর দিকে তিনি কি বলেন, সবাই চোখের দিকে রাখি, কারো চোখ ডাইনি ভাবে ঘুরবে না, সবাইরে বলতেছি, এই মারবো কিন্তু দাদা, চোখের দিকে রাখবে। একদিকে বলেন এই, আর একদিকে বলেন কি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফখরা ওয়া ইউহশারুন নাসু আলা কদমাইয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। আজীব, বলতেছেন যে আমারে চেনো, আমি কে? আমি সমস্ত বনি আদমের সর্দার হব কিয়ামতের দিন। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। আমার হাতে আল্লাহ পাকের প্রশংসার পতাকা পতপত করে উঠতে থাকবে কিয়ামতের দিন। সবার আগে আমি থাকবো, আমার পিছে থাকবে সবাই। ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরওয়াজায় প্রথম কড়া নাড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে বলেন তোমরা আমারে প্রাধান্য দিও না, আমারে বড় বইলো না, আবার অপর দিকে বলতেছেন আমি অমুক আমি অমুক। আল্লাহ বলে যে তুমি কে, তোমার পরিচয়টা দাও, তুমি কে, তোমার পরিচয়টা দাও, আত্মপরিচয় তোমার দরকার। একদিন এক মজার ঘটনা, এই ওই যে একটা ওই দিকে তাকাইছিস আর তাকাবি না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছেন। হযরত ওমর কে? হযরত ওমর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। আচ্ছা, আপনারা পিছনে বসে রয়েছেন কি জন্য? ওই জায়গায় কোনো খুঁটে টুটে কাটছেন নাকি বুঝলাম না। এটা কি? চলে আসেন সামনে, মজলিসটা সুন্দর করেন। হ্যাঁ, ওই পিছনে যারা বসা যুবকত আছে, তোমাদেরকে আবার আপনি কইলে তো আমার শরম লাগে, তোমরাও সামনে চলে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছে। হযরত ওমর কে? সব তালেবে রাসূল, ওমর মতলুবে রাসূল। সবাই মুরিদে রাসূল, ওমর মুরাদে রাসূল। সবাই নবীজিরে চায় আর নবীজি ওমরে চায়। সবাই নবীজির মুরিদ আর নবীজি ওমরের মুরিদ। সুবহানাল্লাহ, বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। তো সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সত্তা একটু বলি। এই যে একটা ছাত্র নিচের দিকে চেয়ে রয়েছিস, মারবো, আর একবার দেখলে এদিকে চেয়ে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সত্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তো মুশরিকরা ওনার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছে। তো উনি ক্ষতবিক্ষত হয়েছেন, আহত হয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছেন লম্বা সময় পরে হুশ আসছে। মা পাশে বসা, মা তখনও মুসলমান হন নাই। মা হুশ আসার পরে বলতেছেন, বাবা কেমন লাগতেছে এখন? উনি বলেন যে হুশ আসার সাথে সাথে, মা আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? হুশ আসার পরে প্রথম বাক্য, আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? মা বলে, তোর লজ্জা করে না? যার কারণে এমন মাইর খাইতেছিস, বেহুশ হয়ে পড়েছিলি, আবার তার নাম? মা ওই কথা পরে বলো, আগে বলো উনি কোথায়।
ওখানেই পাশে দাঁড়াইছিলেন হযরত ওমরের আপন বোন, নাম তার ফাতেমা, ছেলের নাম জামিল, এই জন্য ওনাকে বলা হতো উম্মে জামিল, জামিলের মা, কিন্তু নাম হলো ফাতেমা। তো উম্মে জামিল বললেন, আমি জানি উনি কোথায়। কোথায়? দারে আরকামে মাদ্রাসায় আছে। বোন আমারে নিয়ে চলো। তো এক হাত উম্মে জামিলের কাঁধে, এক হাত মার কাঁধে, আর পাঁচ ছেড়ে টাইনে টাইনে যাইতেছেন। দারে আরকামের সামনে গিয়ে দাঁড়াইছেন। নবীজিরে দেইখা ওনার সব কষ্ট দূর হয়ে গেছে। সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে মাথা উত্তোলন করেছেন। সিদ্দিকে আকবরের চেহারার দিকে তাকাইয়া নবীজির কলিজা ভেঙ্গে আসছে, দুই চোখ দিয়ে পানি আসছে। ওই সময় একটা ডাক দিছেন, আল্লাহ। দেন না আপনারা একটা ডাক দেন না, আল্লাহ। তাহলে বোঝা গেল যে দোয়া রিডিং পড়ার নাম না। আমরা দোয়া করতে থাকি, হুজুর একটু দোয়া করেন, হুজুরও দোয়া শুরু করে, সমানে দোয়া করতে থাকে, পড়তে থাকে। দোয়া তো অনেক লেখা আছে হাদিসে, এর নাম দোয়া না। দোয়া হলো বিশেষ মুহূর্তের বিশেষ ডাক, এর নাম হলো দোয়া। নবীজি একটা ডাক দিলেন, আল্লাহুম্মা, ও আল্লাহ। কি দোস্ত, কি বলতে চাও? আজকেও কিন্তু সেই ডাকের সময়, এই জন্যই কথাটা আসলো। আজও ওই ডাকের সময়, আজকেও সেই ডাকের সময়। আল্লাহ পাক বলেন, দোস্ত কি কি বলতে চাও? আল্লাহ, আবু বকর তো মায়ের খাইতো না, যদি মুসলমানরা শক্তিশালী হইতো, তো তুমি একটু মুসলমানদেরকে শক্তিশালী বানাই দাও। দোস্ত তুমি কি চাও? ওই যে বড় গুন্ডা আছে আবু জেহেল, আর একটা আছে বড় মাস্তান ওমর, এই দুইজনের একজনরে আমি তোমার কাছে ভিক্ষা চাই। মনে মনে বলেন, ওমর হইলে ভালো হয়, ওমর হইলে আমার কাছে ভালো লাগে। বাকি মালিক তুমি যারে দেবা তারে নিব, একজনরে দাও। এই কালা শার্টওয়ালা, তুই মাথা নিচের দিকে দিছিস, আর দিবি না। তুমি যাকে দিবা তাকে নিব, তবে আমার মনে চায় ওমর হোক। রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসে, দোস্ত তোমার যারে পছন্দ আমারও তারে পছন্দ। ওই লম্বা ঘটনা বলবো না, তার কারণ নামাজের টাইম কাছাকাছি। তো ওই এক কথা কইতে কইতে পরে আমার আসল কথা হবে না। তো বলতেছিলাম, এবার লম্বা ঘটনার পর ওমর তরবারি, নাঙ্গা তরবারি নিয়া নবীজির দরবারে ছুটছেন। খাব্বাব সঙ্গে, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আশারায়ে মুবাশশারার সদস্য, উনিও সঙ্গে। ওদিকে ওনার বোন উম্মে জামিল, উনিও সঙ্গে, ওনার হাতে নাঙ্গা তলোয়ার। এই অবস্থায় যাইতেছেন। দারে আরকামের মধ্যে যে কয়জন বসা, তারা সব নবীজির পাশে এরকম ভাবে থাকে। মুরগির পাখনার নিচে যেমন বাচ্চাগুলো, তারাও ঠিক নবীজির কাছে ওইরকম থাকেন। কোনো কিছু হইলেই, আতঙ্কের কোনো কিছু দেখলেই ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। তো এরকম ভাবে তারা বেড়ার ফাঁক দিয়া হযরত ওমরের হাতে নাঙ্গা তরবারি দেইখা, খোলা তরবারি দেইখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে। নবীজি বললেন, আসতে দাও। হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা উনি ছিলেন, উনি বললেন, আসতে দাও। যদি ওমরের নিয়ত ভালো থাকে ভালো, নিয়ত যদি খারাপ হয় তাহলে আমার তরবারি লাগবে না, ওমরের তরবারি দিয়ে আমি ওমররে খুন করব। তোমরা টেনশন করো না। নবীজি বললেন, তোমরা বগর বগর বাদ দাও, আসতে দাও। মিয়ানে আশিক ও মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এখানে মালিকের সাথে তার দোস্তের কি কাণ্ড কারবার চলতেছে ওটা আল্লাহ জানেন, নবীজি জানেন। বাকি সবাই তো ওখানে বসা, তাদের তো কারো কোনো খবর নাই। নবীজি বললেন, আসতে দাও। আসছে, দরওয়াজায় টোকা পড়ছে, বলে খোলো দরওয়াজা, খোলো। দরওয়াজা খুলছে। হযরত ওমর ভিতরে ঢুকছেন। নবীজি চাদর ধরে টান মারছেন। টান মারে বললেন, এ ওমর, তোমার কি এখনো সময় হয়নি? ওমর বলে, সময় না হইলে কি আমি আসতাম নি? সুবহানাল্লাহ। দুই চার জনে কইছে, বাকিরা মনে করে গুনাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না? সব হয়। তো বলে ফেলেন জোরে সোরে সুবহানাল্লাহ। এখন ওমর ভিতরে ঢুকছেন, নবীজি পাঞ্জাবি ধরে টান দিছেন।
সময় হয়নি, সময় তো হয়ে গেছে, এই জন্যই তো আসছি। তরবারি নবীজির কদম মুবারকের কাছে রাইখা কালিমায়ে শাহাদত পাঠ করছেন। খুশিতে নবীজি বলে উঠছেন আল্লাহু আকবার। আমি না মরা, আপনারা তো আর মরা না, তোমরা কি মরা? এই যুবকদেরকে পিচ্চিদেরকে বলতেছি, একটু জোরে বলেন না সবাই মিলে আল্লাহু আকবার। এবার নবীজি আল্লাহু আকবার, দারে আরকামে উপস্থিত জনতা যারা, সব মিলাইয়া হয়তো 30-32 জন হবে, সব মিলে এত হয়েছে তখন 40। কয়জন হয়েছে? হযরত ওমর 40 নম্বর মুসলমান, 40 জন হয়েছে। আর এছাড়া কিছু বাইরে টাইরে ছিল, সঠিক সংখ্যা বলতে পারবো না, ওই 30-32 জন হবে। সবাই বলে উঠছে আল্লাহু আকবার। এই বলতে না বলতেই জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে বলে, দোস্ত খুব খুশি দেখা যায়, নবীজির সাথে তুই তুকারি সম্পর্ক ছিল জিবরাইলের, তুমি আমি খুব ফ্রি সম্পর্ক। এই মাত্র 23 বছরের মধ্যে নবীজির সঙ্গে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে 24,000 বার। ওই যে এক পাগড়িওয়ালা মোবাইল দেখে, ওই এ মনে করে যে আমি ক্যামেরার আড়ালে আছি, হুজুর আমারে দেখতেছেন না, অন্য কোনো কাজ কেউ করবে না। 24,000 বার সাক্ষাৎ হয়েছে জিবরাইলের সাথে, এত ঘনিষ্ঠ সম্পর্ক, সুবহানাল্লাহ, ভাবাই যায় না। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে এক চাদরের নিচে শোয়া, দরওয়াজা এসে টোকা, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি সালামের জবাব দিয়েছেন, কি ব্যাপার, উঠে আসেন, কথা আছে। এমন টাইমেও ডাক দেয়, এমন বন্ধুকে জিবরাইল। তো জিবরাইল এসে হাজির, এসে বলতেছে, কি দেখা যায় দোস্ত খুব খুশি। খুশি হব না কেন? ওমর রে চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ ওমরকে আমারে মিলিয়ে দিছে, এজন্য খুশি। খুশি শুধু আপনি না, আসমানের সব ফেরেশতারাও ওমরের মুসলমান হয় খুশিতে আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে। জমিনেও আল্লাহু আকবার, আসমানেও কি আল্লাহ। শুধু ওনার কথা বলতে গেলেই মাগরিব কেন, মাগরিবের পর থেকে হিসাব পর্যন্ত হয়ে যাবে, তবুও ওনার কথা আমি শেষ করতে পারবো না। কিন্তু ওইটা আমার মাকসাদ না, যেটা শোনাবো সেটা বলতেছি। এই ওমর, যেই ওমর মুসলমান হওয়ার পরেই, আল্লাহ মুসলমান হওয়ার পরেই দেখতেছেন যে দারে আরকামে নামাজের প্রস্তুতি চলতেছে, নামাজের টাইম হয়ে গেছে। ওখানে আস্তে আস্তে কেরাত পড়ে নামাজ হবে, আজান আসতে হবে। ওমর বলে, ব্যাপার কি, এই চুপি চুপি আজান কেন? আমার মালিকের নাম আস্তে কেন নেওয়া হবে? এখন তো একদিন আমি চিনতাম না, এখন তো চিনে ফেলেছি। তো চলেন বাইরে যাই। সব দারে আরকাম থেকে বের হয়েছে। হযরত হামজারে বলছেন, হামজা তুই এক কাতার বানা, আমি এক কাতার বানাই। দুইজন দুই কাতার বানাইছে। এবার সবাই বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বলতে খানায়ে কাবার পাশে গেছে, আজান দিছে, ওখানে জামাতের সাথে নামাজ হয়েছে। খানায়ে কাবার সামনে যে চত্বর, পুরোটাই তো মসজিদ, পুরোটাই মসজিদ। ওখানে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করে খানায়ে কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া চিৎকার দিছেন, এই তোদের কার মনে চায় নিজের বউরে বিধবা বানাবি? তোদের কার মনে চায় নিজের সন্তানকে এতিম বানাবি? তোদের কার মনে চায় আয় আমার সামনে আয়। আজকে আমি ওমর আমার আল্লাহরে চিনে ফেলেছি। একদিন চিনতাম না, তাই উল্টা পাল্টা করছি। এখন তো চিনে ফেলাইছি, কারো সাধ্য থাকলে আয়, কেউ সামনে আসে না। ওমর ইসলামের জৌলুস। মেরে মোহতারাম ভাইও, সেই ওমর, যেই ওমরের জান্নাত নবীজি নিজে দেখে আসছেন। সুবহানাল্লাহ, কয় না রে ভালো করে? জান্নাত দেখে আসছেন, জান্নাত দেখে আসছেন। এসে বলতেছেন, ওমর দেখলাম 3টা বালাখানা পাশাপাশি, বড় চমৎকার। এক সুন্দরী রমণী পাশে বসে উজু করতেছে। তো জিজ্ঞেস করলাম বাড়িটা কার? তা আমারে বলে বাড়িটা আপনার খাদেম ওমরের বাড়ি। তো মনে চাইলো ঢুকি, পরে আবার মনে পড়ে গেল ফাজাকারতু গায়রা টাকা, আরবিতে ফাজাকারতু গায়রা টাকা, তোমার আত্মমর্যাদা বোধের কথা মনে পড়ে গেল, এই জন্য আর ঢুকিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়ে বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদা বোধ আছে বটে, তাই বলে আপনার ব্যাপারেও
আপনি ঢুকতেন, আমার জন্য সৌভাগ্যের কারণ হইতো। যার জান্নাতের বাড়ি নবীজি দেখে আসছেন, একবার দুইবার না, কতবার যাকে জান্নাতের সুসংবাদ দিছেন, সেই অমর নবীজির সামনে বসে তাওরাত দেখতেছিলেন। আবু বকর সিদ্দিক ও ওখানে বসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে একটা যুবক পিছনে মোবাইল দেখতেছে, বেটা মোবাইল পকেটে রাখা, কত শেখা। ও পিছনে দেখতেছে, কারে কইতেছে? তোমারই কইছি। হ্যাঁ, রানের উপরে মোবাইল রেখে মোবাইল দেখতেছে। কইছি যে কিছুক্ষণের জন্য আমারে দেখতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না, এদিকে দেখতে হবে। তো কি জন্য কইতেছিলাম? তাওরাত দেখতেছে। এই সমস্ত উল্টাপাল্টার কারণে কথা যদি চলে যায় তাহলে ওদের গুনাহ হবে। হ্যাঁ, এরকম কাম কেউ করো না। তাওরাত দেখতেছে, তাওরাত দেখতেছেন। আবু বকর সিদ্দিক পাশে বসা। আবু বকর সিদ্দিক তো নবীজির চেহারার দিকে তাকাইলে নবীজির দেলে কি আছে বুঝে ফেলাইতে। আবু বকর এমন ছিলেন, নবীজির চেহারার দিকে তাকাইছেন। তাকাইয়া হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর তুমি লক্ষ্য করো না নবীজির চেহারার হাল? তোমার নবীজির দিকে তাকাইয়েই তাড়াতাড়ি করে তাওরাত বন্ধ করছে। তাওরাত বন্ধ করে বুরুক করছেন। বুরুক আপনাদেরকে দেখাই না, দেখার লাগবে না, বললেই বুঝবেন। সিজদায় যাওয়ার সময় দুই হাঁটু লাগে, এরপরে দুই কদম দাঁড়ানো থাকে, হাত তখনও জমিনে লাগে নাই, দুই হাঁটুর উপরে হাত। এরকম বসাকে আরবিতে বলে বুরুক। হাঁটু গাইড়া দুই কদম সোজা রাইখা হাঁটুর উপরে দুই হাত দিয়ে বসা, একে বলে বুরুক। কারো যদি মনে হয় যে আল্লাহ আমার উপরে রাগ, সে যদি একান্তে নীরবে নিভৃতে দুই হাঁটু এরকম গাইড়া এরপরে দুই কদম খাড়া কইরা আর দুই হাঁটুর উপরে হাত রাইখা এই দোয়া পড়তে থাকে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এক পর্যায়ে তার মনে বলবে যে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছেন। এটা এমন দোয়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাঁটু গাইড়া দুই কদম দাঁড় করাইয়া এরপরে উনি বলা শুরু করছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে অন্য কোনো ধর্মের চিন্তা আমার মাথায় আনার দরকার নাই, আপনি থাকতে আর কোনো নবীর কথা ভাবার আমার দরকার নাই। এই পড়তেছেন পড়তেছেন, পড়তে পড়তে নবীজির রাগ ঠান্ডা হয়েছে। রাগ যখন ঠান্ডা হয়েছে তখন নবীজি বললেন, ওমর আমারে চেনো? বলছিলাম আত্মপরিচয়, আমারে চেনো, আমি কে? কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসাও তোমার মতো আমার উম্মত হয়ে যেত। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। একটা হলো আত্মপরিচয় আর একটা হলো অহংকার। অহংকার করা হারাম। নবীজি এত বিনয়ী ছিলেন, এত বিনয়ী। ইদা মাসা তাকাফফা, সহি হাদিস শুনাইতেছি, আমি কোনো গাল গল্প বলতেছি না। ইদা মাসা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, যখন নবীজি হাঁটতেন তো সামনের দিকে ঝুইকা ঝুইকা শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া উঠাইয়া জমিনে আস্তে আস্তে পা রেখা দ্রুত গতিতে চলতেন। এক শব্দের মধ্যে চারটে তর্জমা। এক শব্দের মধ্যে কয় তর্জমা? চার তর্জমা। নবীজি হাঁটতে সময় মনে হইতো যেন সিঁড়ির থেকে নিচে নামতেছেন, অথচ জমিন সমতল। কেন? সামনের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন। কোন মজলিসের মধ্যে যখন বসতেন নিচে হয়ে বসতেন, কিন্তু দূর থেকে কেউ আসতো, সে দেখতো সবার উপরে একটা মাথা, যেই মাথার উপরে নূর ঝলমল করতেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার জিকিরকে সবার উপরে উঠিয়ে দিছি। তুমি নিচে হবা, আমি উঁচা বানাবো, আমি উঁচা বানাবো। একদিকে বিনয় আর একদিকে আত্মপরিচয়। এবার আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আমরা কারা? আমি ইয়াহিয়া মাহমুদ এখন বলতেছি আমারে বাদ, কিন্তু ওলামা যারা, তলাবা যারা, তলেবে এলেমদের খাদেম যারা, দ্বীনের খাদেম যারা, তারা কারা? তাদের কতটুকু দাম আল্লাহ পাকের কাছে?